হ্যালো বন্ধুরা, আজকে একটা স্পেশাল ব্লগ নিয়ে এসেছি আমি তোমাদের সামনে। আমার বাচ্চার বয়স এখন তো তোমরা জানোই যে 2 বছর বয়স হয়েছে। ওর খুবই ছোট এখনও, মানে অ্যাটলিস্ট স্কুলে দেওয়ার মতো তো নয়, হাই স্কুলে দেওয়ার মতো বা বড় স্কুলে দেওয়ার মতো। তবুও আমি বেলঘরিয়াতে থাকি, এখানে সমস্ত স্কুল আমি ভিজিট করলাম। আজকেও বেরিয়েছিলাম সকালবেলা ভিজিট করে ডানলপের খানসা মডেল থেকে শুরু করে সোদপুরের সেন্ট জেভিয়ার্স, তারপর এখানে আরও অনেকগুলো স্কুল আমি ভিজিট করেছি, যেমন ধরো রবীন্দ্র পাঠ ভবন। তার আগের দিন আমি ইউরো কিডস ভিজিট করেছি, ইউরো কিডস বেলঘরিয়া, কিডজি ডানলপ ভিজিট করেছি। হ্যাঁ, আর আরেকটা স্কুল আমাদের যেটা ভিজিট করেছি একদম নতুন হয়েছে, 1 বছরও হয়নি, সেটা হচ্ছে নিমতা অ্যাডামাস কিডস। তো এই সবকটা স্কুলের মধ্যে আমি তোমাদেরকে বলবো, একদম অনেস্ট রিভিউ আমি তোমাদেরকে দিচ্ছি যে আমার সব থেকে ভালো লেগেছে হচ্ছে অ্যাডামাস কিডস। কেন ভালো লেগেছে? কারণ অ্যাজ ইউ নো, তোমরা অনেকেই জানো বা জানো না, আমি নিজেও 2.5-3 বছর ধরে প্রি স্কুলে ছিলাম। তো সুতরাং আমি খুব ভালো করে জানি যে এডুকেশনটা কীরকমভাবে রিকোয়ারমেন্ট আছে বা কী ধরনের বাচ্চাদের নিডস আছে। বড় স্কুলে আমরা প্যারেন্টসরা অনেকেই ভাবি যে বড় স্কুলে যখন টডলার থাকে তো আমরা দিয়ে দিই, তাতে আমাদের সুবিধা হবে, পরবর্তীকালে ইন্টারভিউ দিতে হয় না, তো ইন্টারভিউর ব্যাপার নেই বা ডবল খরচার ব্যাপার নেই, এগুলো ভাবি, তো হেডেকটা কমে যায়। আমিও সেরকম ভেবে এই বড় স্কুলগুলোতে গেছিলাম, বাট আমি যেটা দেখে ফিল করলাম না, ওদের সেফটি সিকিউরিটিটার কিন্তু খুব দরকার। আর ওরা সব থেকে বেশি এনজয় করবে, একটা 2 বছরের বাচ্চা, ও তো জানে না যে কোথায় যাচ্ছি, মা বাবার একদম অ্যাটাচড থাকে, তাই না? ওরা একদমই মানে কোনোভাবেই চায় না যে মাকে ছাড়ি বা বাবাকে ছাড়ি। তো ওরা স্কুলে গিয়ে কান্নাকাটি করতে থাকলেও হাই স্কুলগুলোতে স্পেশালি ওখানে কিন্তু একটা প্রফেশনাল একটা ব্যাপার আমি যেটা দেখলাম। আর টাকা পয়সার কথা তো আছেই, ডোনেশন তো আছেই, সেটা আমি ছেড়েই দিলাম, কিন্তু তারপরেও তোমাকে কিন্তু কোনো ক্লাসরুম ভিজিট করাচ্ছে না। কোনো রকম তোমার বাচ্চার যদি কোনো প্রবলেমস হয়ে যায় বা কিছু হয়ে যায়, তুমি বাইরের থেকে বসে হট করে চলে যেতে পারবে না, তোমার রীতিমতো রিকোয়ারমেন্ট হবে, অনেক কিছু প্রবলেমস থাকে। তো সেই সমস্ত সব কিছু দেখে আমার মনে হলো হোমলি অ্যাটমসফিয়ার আর খেলাধুলো যাতে বাচ্চা করতে পারে, সব থেকে তার সাথে শিখতে পারে, সেগুলো খুব ইম্পর্টেন্ট। তো এই জন্যে আমার এতগুলো স্কুলের মধ্যে কিডজি ডানলপ আমার খুব একটা ভালো লাগেনি। কিডজি ডানলপ কেন ভালো লাগেনি বলছি, ওখানে প্রচুর বাচ্চা রয়েছে। আর আমার মেইন প্রবলেমটা হচ্ছে ওখানে ভেতরে আমি যখন ঢুকলাম, ওখানে দেখলাম অনেক সিঁড়ি রয়েছে, সেই সিঁড়িগুলো ভেঙে ভেঙে আমার ওইটুকু বাচ্চাকে যেতে হবে, তো এটা একটা ব্যাপার। তারপর ওদের ভেতরে ভীষণ আন্তরিকতাটা কম লাগলো, টাকা পয়সা প্রফেশনালিজমটা অনেক বেশি লাগলো। আর দ্বিতীয়ত হচ্ছে, আমি জানি না যারা পড়ে তাদের হয়তো ফিডব্যাক আর এক রকম হতে পারে, কিন্তু অ্যাজ আ প্যারেন্ট বা বলতে পারো যে প্রি স্কুল ওনার, অ্যাজ আ এক্স সেন্টার কোঅর্ডিনেটর প্রি স্কুলের, কিন্তু আমার ভালো লাগেনি। ঠিক আছে, আরেকটা যেটা ব্যাপার, আমি ইউরো কিডসেও ভিজিট করেছিলাম, বেলঘরিয়া ইউরো কিডস। তো সেখানে গিয়ে আমার যেটা মনে হলো, সেখানে হোমলি অ্যাটমসফিয়ার অবশ্যই খুবই ভালো, গার্জিয়ানদের ফিডব্যাক খুব ভালো ছিল, কিন্তু বাচ্চা অনেক বেশি ছিল, সেই অনুযায়ী স্পেস অনেক কম ছিল। তো সেই জন্যে বাচ্চাদের ভেতরে খুব টেন্ডেন্সি এটা হতে পারে যে তোমার খুব ছোট যদি বাচ্চা হয়, স্পেশালি আমার মতো বাচ্চা, মানে ধরো 2+ বাচ্চা, যারা নিজেরা এখনও সেলফ রেজিস্ট্যান্সটা শেখেনি, তাদের হয়তো মেরে কেটে যেতে পারে বা লেগে যেতে পারে, পড়ে যেতে পারে, এই রকম বিষয়গুলো আছে। যতই সেকশন ডিভিশন হোক, সেকশন ডিভিশন হলেও তার মিনিমাম স্পেসটা দরকার, যে স্পেসটা আমার অনেকটা কম মনে হলো। আর আরেকটা সেটা হচ্ছে যে বাচ্চাদের সাথে মানে পেরেন্টস তো বাদ দিচ্ছি, টিচার্সদের কোনো রকম ইংলিশ কমিউনিকেশন আমি দেখিনি। আমার স্পেশালি ছিল যে একটু অন্তত ইংলিশ মিডিয়াম স্কুলে ঢুকছে, পরবর্তীকালে ইংলিশ মিডিয়াম স্কুলে ইন্টারভিউ হবে, তো আমরা বাড়িতেও যেটুকু শেখাচ্ছি আমি প্রি স্কুলে এত টাকা দিয়ে দিচ্ছি, তার মানে হচ্ছে ওরা কিন্তু যাতে সোশ্যাল হয় আর একটু কমিউনিকেশনটা যাতে পারে, তো সেসব কিছুই আমি দেখিনি। যাই হোক, আজকে ভর্তি করতে এসেছিলাম অ্যাডামাস কিডসে, তো ভর্তি হয়ে গেছে আমার ছেলের। এই যে দেখো, আমি আর ওর বাবা এসেছিলাম ভর্তি করতে। এই যে একটা কিডস দিয়েছে, অ্যাডামাস কিডস, এর ভেতরে প্রচুর জিনিস আছে, আমি পরে তোমাদেরকে আরেকটা না হয় ছোট ভিডিও করে দেখাবো যে ওরা কি দিয়েছে না দিয়েছে। আমি মিড সেশনে ভর্তি করছি, এপ্রিল থেকে ওদের সেশন, এটা তোমার জুন মাস, তো মিড সেশনে ভর্তি করছি, তাতে কোনো প্রবলেম হয় না। প্রি স্কুলে যদি তুমি দাও সেটাতে কোনো সমস্যা হয় না। আর বাচ্চা মোটামুটি অল্প আছে, যার জন্যে কোনো মানে ওটা খুব একটা আমার মনে হলো অসুবিধা হবে না। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ওদের অ্যাটমসফিয়ারটা আমার খুবই ভালো লেগেছে, খুব খেলাধুলা, প্লেগ্রাউন্ড বলো বা ক্লাসরুম বলো, ওগুলো খুব সুন্দর। আর পুরোটাই এসি রয়েছে, যা গরমেও 40-45 ডিগ্রি টেম্পারেচারও খুব কষ্ট হবে না ওদের। একবার তোমরা চাইলে ভিজিট করে দেখতে পারো। থ্যাংক ইউ।